ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10 এর বাংলা আমরা যে জ্ঞানচক্ষু পড়েছিলাম তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার। এবছরও আসতে পারে মাধ্যমিকে, 2025-এর জন্য ইম্পর্টেন্ট, 2026-এও কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। বহু মানে এমসিকিউ যেগুলো এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে এমসিকিউগুলো পড়বে। তা আমরা দেখে নেব, সঙ্গে তিশা আছে এবং তোমরাও আছো, সবাই মিলে আমরা দেখব, ভালো করে বুঝে নেব। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো চলো আমরা দেখি। হ্যাঁ তৃষা, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ। গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি। কোনটা হবে? নতুন মেশোর ব্যবহার, না ভৌতিক গল্প পাঠের ফলশ্রুতি, না অজানা আতঙ্ক? তপনের গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন বলো তো? নিজের গল্পটা যখন ছাপা হয়েছে, স্বরচিত গল্প পাঠের অনুভূতিটা, এই জন্য। বুঝতে পারলে? উত্তর এরটা হবে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কথাটি বলেছিলেন কে? পত্রিকার সম্পাদক, তপনের মেশো, তপনের মামা, তপনের মাসি? তপনের মেশো। খ নম্বর, তপনের মেশো। উত্তর তপনের মেশো। তপনের মেশোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা, একদম ঠিক উত্তর। মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজ কি হবে? তপনের গল্পটি প্রকাশ করলো, না তপনের লেখাটি কারেকশন করে দিলে, না তপনের লেখাটি ছাপিয়ে দিলে, না তপনকে আরো লিখতে উৎসাহ দিলে? তপনের গল্পটি প্রকাশ করে দিলে। ক নম্বরেরটা উত্তর ঠিক হবে। নেক্সট দেখো তো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা? তপনের গল্প লেখার কথাটা, তপনের লেখা ছাপা হয়েছে এই কথাটা, মেশোর কারেকশনের কথাটা, মেশোর মহত্বের কথাটা? তপনের লেখা ছাপা হয়েছে এই কথা। না, মেশো যে কারেকশন করে দিয়েছে এইটা, মানে তপনের গল্প ছাপানোর থেকে মেশোর কারেকশনটাই বেশি হয়ে ওঠে। এটা নিয়ে তপনের রাগ হলো না? তপন তো নিজে নিজে আপসেট হয়ে পড়লো, শেষে প্রতিজ্ঞা করলো যে আমি নিজে বসে বই ছাপাবো, বললো না? হ্যাঁ, মেশো কারেকশন করে দিয়েছে, এটাই সবাই বলতো, মেশো কারেকশন করে দিয়েছে বলেই তো ছাপানো হলো। তখন বইটা ফেলে রেখে চলে যাই কোথায়? 3তলা সিঁড়িতে, ছোট মাসির কাছে, পড়ার ঘরে, না ছাতে? উত্তর হবে ছাতে। বইটা ফেলে রেখে ছাতে চলে যায়। সন্ধ্যা তারা হলো একটি সংবাদপত্র না পত্রিকা? সন্ধ্যা তারা হলো একটি পত্রিকা। তারপরে দেখো তো, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, কোন দিকে? 3তলা ছাদের দিকে, তপনের বাড়ির দিকে, না ঘুমন্ত স্বামীর দিকে, না সিঁড়ি থেকে নামতে থাকা তপনের দিকে? ঘুমন্ত স্বামীর দিকে। কোথায়? ঘুমন্ত স্বামীর দিকে। শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টা হলো কি? অজানা ছিল? মেশো একজন লেখক। মেশো একজন লেখক, এটা জানতো। মানুষই গল্প লেখে, এটা জানা ছিল না। তপন ভাবতো যে হয়তো ভগবান গল্প লেখে, হয়তো তারা আকাশে থাকে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে কথা, তপন শুনতে চায়নি। অমুক তপনের লেখা কারেকশন করেছে, অমুক তপনের লেখা চাপিয়ে দিয়েছে, নতুন মেশোর মিথ্যে প্রশংসা, তপন গল্প লিখতে পারে না, কোনটা? এইটা, অমুক তপনের লেখা চাপিয়ে দিয়েছে কয়েকটা। ছাতে উঠে গিয়ে তপন চোখ মোছে, রুমাল দিয়ে, গেঞ্জির তলাটা দিয়ে, শার্টের তলাটা দিয়ে, না হাত দিয়ে? শার্টটা তুলে নিয়ে মোছে, না গেঞ্জিটা তুলে নিয়ে মোছে, না হাতে এরকম করে হাত দিয়ে? কোনটা? শার্টের তলাটা তুলে নিয়ে। কোনটা হবে? শার্টের তলাটা তুলে নিয়ে। তপনের চোখ মার্বেল হয়েছিল, গল্প পড়ে, কথা শুনে, না পত্রিকার নিজের নাম দেখে? গল্প পড়েও। না, পত্রিকায় নিজের নাম, নিজের লেখা।
পত্রিকায় নিজের নাম দেখে, মেশোকে দেখে, কথা শুনে। তা কার কথা শুনে? সব লোকে যে অবাক হয়েছিল। কি হয়েছিল? তপনের চোখ মার্বেলের মতো হয়েছিল কথা শুনে। নিজের লেখাকে তপন বলেছে, কি বলেছে? জহুরির লেখা, পাকা লেখা, কাঁচা লেখা, শ্রেষ্ঠ লেখা। নিজের লেখাকে কাঁচা লেখা বলা হয়েছে। কি লেখা বলা হয়েছে? উত্তর কাঁচা লেখা। কাঁচা লেখা। সে তো নতুন লেখক, সে তো লিখতে শিখেনি এখনো ভালো করে। এদেশের কিছু হবে না বক্তাকে, তপনের বাবা, তপনের মেজ কাকু, পত্রিকার সম্পাদক, নতুন মেশো। মেশো, ঘ নতুন মেশো, উত্তর ঠিক। আরে বাবা, খেপছিস কেন? কে খেপেছিল? তপন, তপনের ভাই, ছোট মামা, তপনের বন্ধু। তপন। তপন খেপেছিল, ঠিক। পত্রিকা সকলে হাতে হাতে ঘোরে, পত্রিকাটির নাম কি? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা পত্রিকা। ভুল করো না, সন্ধ্যা তারাটা মনে রেখো। নতুন মেসমশাই কি নিয়ে প্রবলভাবে গল্প করেন? সাহিত্য, তপনের প্রতিভা, সিনেমা, না খবরের কাগজের কথা? আরেকবার বলুন স্যার। নতুন মেসমশাই কি নিয়ে প্রবলভাবে গল্প করেন? সাহিত্য, তপনের প্রতিভা, সিনেমা, না খবরের কাগজ? তপনের প্রতিভা। না, খবরের কাগজ নিয়ে। খবরের কাগজে বিভিন্ন ঘটনা নিয়ে তারা একে অপরের সঙ্গে তর্ক গল্প করে। মানুষে যা করে তাই করে। বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। দেদার মানে কি? অনেক, প্রচুর, যথেষ্ট, বিস্তর। বিস্তর ঘটা করে, অনেক ঘটা করে বিয়ে হয়ে গেল। তা জানে না তপন। তপন জানতো না। কি জানতো না? লেখকরাও সাধারণ মানুষ, তার লেখাটি সম্পূর্ণ বদলে গেছে। নতুন মেসমশাই একজন লেখক। দিনটি কেন তার কাছে সবচেয়ে দুঃখের মনে হচ্ছে? কোনটা হবে? দিনটি কেন তার কাছে দুঃখের মনে হচ্ছে? কি রে, তোর যে দেখছি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী মানে কি? অহংকার হওয়া। অহংকার হওয়া। অহংকার হওয়া মানে পায়া ভারী। বিয়ে বাড়িতেও যেটি মানা, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। কোনটা আনিয়েছিল? সেটি কি? আঁকার খাতা, হিসেবের খাতা, হোম টাস্কের খাতা, হাতের লেখার খাতা? কোনটা? হোম টাস্কের খাতা। হোম টাস্কের খাতা। বাবা, তোর পেটে পেটে এত! কথাটি কে বলেছিলেন? তপনের মা, ছোট মাসি, ছোট মামা, মেজ কাকু? ছোট মাসি। তপনের মা গল্পটা পড়েছিল তপনের সামনে, নিয়ে বলেছিল, বাবা তুই এত শিখেছিস, পেটে পেটে এত! নতুন মেসমশাই হলেন একজন বই প্রকাশক, চিকিৎসক, অধ্যাপক, লেখক, না গায়ক? অধ্যাপক, লেখক। অধ্যাপকের কাজ করে আর লেখালেখি করে। আচ্ছা, ভগ্ন চক্ষু খুলে গেল বা ঘুমানো চক্ষু খুলে গেল তপনের। তপনের জ্ঞান চক্ষু মানে কি? কে খুলেছিল? নতুন মেশোকে দেখে, না আস্ত একটা গল্প লিখে, মায়ের বকুনি শুনে? কিভাবে জ্ঞান চক্ষু খুললো? নতুন মেশোকে দেখে। নতুন মেশোকে দেখে। নতুন মেশোকে দেখে কেন বলতো? তপন ভাবতো তার জ্ঞান ছিল না যে মানুষেরাই গল্প লেখে। তা ভাবতো যে আকাশে থাকে, কেউ এসে গল্প লিখে দেয়। কিন্তু না, আসলে লেখকরাও মানুষ। এটা যখন দেখলো, নতুন মেশোকে দেখে তার জ্ঞান চক্ষু খুলে গেল। মাসির হইচই তপনের মনে মনে পুলকিত হয়, লজ্জিত হয়, বিরক্ত হয়, না অপমানিত হয়? পুলকিত হয়। পুলকিত হয়। কিন্তু কে শোনে তার কথা? তপনের কথা কে শোনেনি? তপনের
মা, তপনের নতুন মেসোমশাই, তপনের ছোট মাসি, তপনের মামা। তপনের ছোট মাসি। ছোট মাসি। তপনের ছোট মাসি সেই কথাটা শুননি। বই পেয়েছো? না, কবে দেবে? 2 তারিখে। 2 তারিখে দেবে, আচ্ছা। মাসি ও মেশো কি নিয়ে তপনের বাড়িতে বেড়াতে এসেছিল? মিষ্টির প্যাকেট, গল্পের বই, শুকতারা পত্রিকা না সন্ধ্যাতারা পত্রিকা? সন্ধ্যাতারা পত্রিকা। পত্রিকা, গল্পের বইটা নিয়ে বেড়াতে এসেছিল। চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন সময়ে চায়ের টেবিল হচ্ছিল? সকালে, বিকেলে, সন্ধ্যায়, রাতে? সন্ধ্যায়। বিকেলে। হইচই করে নতুন মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিল তপন, বাড়ির বাচ্চারা, ছোট মাসি, তপনের মা, কোনটা? ছোট মাসি। তপনের ছোট মাসি। ছোট মামাদের মতোই তপনের নতুন মেসোমশাই গল্প লেখেন, কলেজের ছাত্র পড়ান, দিবানিদ্রা মগ্ন থাকেন, খবরের কাগজের কথা নিয়ে গল্প তর্ক করেন। কোনটা হবে? গল্প তর্ক করেন। তপনের লেখা প্রথম গল্পটির বিষয়বস্তু হলো রাজা রানী, না খেয়ে মরা, ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতি। কোনটা? রাজা রানী। ভর্তি হওয়ার দিনে তপন লিখেছিল ভর্তি হওয়ার দিনে কি কি ঘটেছিল সেই কথাটা, সে যখন স্কুলে ভর্তি হয় সেই কথাটা। ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা ও অনুভূতি। এদেশের কিছু হবে না। আচ্ছা দেখো প্রশ্ন, এদেশের কিছু হবে না এ কথা বলেন তপন, ছোট মেসোমশাই, ছোট মাসি, বাবা? এটা একবার বলেছি, ছোট মেসো। মেসো বলেছিল। মেসো যখন বললো এদেশের আর কিছু হবে না। তপনের চিরকালের বন্ধু ছিলেন কে? ছোট মাসি, তপনের মা, ছোট মেসো, ছোট মামা? উত্তর হবে ছোট মাসি। ছোট মাসি তার বয়সেই কিন্তু বন্ধুর মতো ছিল। নিজের লেখা গল্পটি তপন পড়ে গিয়েছিল গড়গড়িয়ে, থেমে থেমে, এক নিঃশ্বাসে, কাঁদতে কাঁদতে। গড়গড়িয়ে পড়ে গেছিল। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, অবিশ্বাস্য ব্যাপারটা কি? তপন আগে কখনো সত্যিকারের লেখক দেখেননি, না নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক এটা জানতেন না। তপন একা শোনে বসে একটা গল্প লিখেছে, তপনকে গল্পের নেশায় পেয়েছে। কোনটা? তপন একা শোনে বসে একটা গল্প লিখেছে। গুড গার্ল। তপন একা শোনে একটা গল্প লিখেছে, এটা অবিশ্বাস্য, তোমরা হয়তো বিশ্বাসই করবে না। জ্ঞানচক্ষু গল্পটি যে সংকলন থেকে নেওয়া হয়েছে, কোন কোন বই থেকে নেওয়া হয়েছে? কুমকুম থেকে। কোনটা থেকে? কুমকুম থেকে। মামার বাড়িতে তপন এসেছিল গরমের ছুটি উপলক্ষে, ছোট মাসির বিয়ে উপলক্ষে, নতুন মেসোর সঙ্গে দেখা করতে, না কিসের জন্য? ছোট মাসির বিয়ে উপলক্ষে। ছোট মাসির বিয়ে উপলক্ষে। তপনের বইটা ফেলে রেখে চলে যায়। তপন বইটা ফেলে রেখে চলে যায়। এখানে বইটা বলতে বোঝানো হয়েছে গল্পের বই, স্কুলের বই, সন্ধ্যাতারা পত্রিকা, হোম টাস্কের খাতা? সন্ধ্যাতারা পত্রিকা, যেটা মেসোমশাই এনেছিল সেটা ফেলে চলে গেছিল। তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল ছোট মাসিকে, ছোট মামাকে, মেজো কাকুকে, নতুন মেসোকে? ছোট মাসিকে। ভেরি গুড। এমন সময় ঘটলো সেই ঘটনাটি ছোট মাসির বিয়ে, তপনের গল্প লেখা, তপনের গল্প ছাপা হওয়া, না তপনের গল্প বাতিল হওয়া? কোনটা? তপনের গল্প ছাপা হওয়াটা, হ্যাঁ। তপনের নতুন মেসোমশাই খবরের কাগজে সব কথা নিয়ে হাসাহাসি করে, গল্প তর্ক করেন, সমালোচনা করেন, চর্চা করেন? গল্প আর তর্ক করেন, হ্যাঁ, মানুষের মতো। সকলে একবার করে চোখ বোলায়। কোথায় চোখ বোলায়? সন্ধ্যাতারা পত্রিকায়, খবরের কাগজে, হোম টাস্কের খাতায়, না তপনের মুখের দিকে? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পটা লেখা হলে সেই গল্পের দিকে বারবার সবাই একবার করে চোখ বোলায়। নিজের লেখা গল্প প্রথমবার পড়েন তপনের আনন্দ হয়েছিল, চোখে জল এসেছিল, কাঁটা দিয়ে উঠেছিল, আক্ষেপ হয়েছিল। গা কাঁটা দিয়ে উঠেছিল।
তপনের গল্পের বিষয় নিয়ে মৃদু মৃদু হেসেছিলেন তপনের ছোট মামা, তপনের মা, তপনের ছোট মেশো, পত্রিকার সম্পাদক। তপনের ছোট মেশো। তপনের ছোট মেশো। নতুন মেসোমশাই শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলেন, কারণ তার স্কুলে গরমের ছুটি চলছিল, কিছু জরুরি কাজ রয়েছে, তার শরীর ভালো নেই, তার কলেজে গরমের ছুটি চলছে। কোনটা হবে? তার কলেজে গরমের ছুটি চলছে। তার কলেজে গরমের ছুটি চলছে। তপন প্রথম গল্পটি লিখেছিলেন দুপুরবেলা, সকালবেলা, না সন্ধ্যাবেলা, না বিকেলবেলা? দুপুরবেলা। দুপুরবেলা। আমরা সবাই তপনের গল্প শুনে অবাক হই, আর সবাই তপনের গল্প শুনে অবাক হয়, হাসে, ঠাট্টা করে, উপহাস করে। হাসে। হাসে। আরে ব্যাস, এত কখন খাওয়া যায়? একথা বলে ছোট মেশো কি করেন? সম্পূর্ণ খাবার তুলিয়ে দেন, খাবার ছেড়ে উঠে যান, না খেয়ে সিনেমা দেখতে যান, অর্ধেক খাবার তুলিয়ে দেন। এটা হবে অর্ধেক খাবার তুলিয়ে দেন, মানুষ যেমন করে। ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খায়? কফি, চা, আলু ভাজা, দুধ? চা। চা খায়। মেশো বললে কি বলতে? ছোট মেশো কি খায়? কফি খায়। ছোট মেশো কফি খায়। হ্যাঁ, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? স্কুলের গল্প, একদিন, প্রথম দিন, রাজার কথা। গল্পটির নাম হয়েছিল প্রথম দিন। গল্পটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট, প্রথম দিন। মনে থাকে যেন। তোমার গল্প তো দিব্যি হয়েছে। কথাটা শুনে তপন প্রথমে ভেবেছিল প্রশংসা, মিথ্যে কথা, বিদ্রূপ, ঠাট্টা। ভেবেছিল ঠাট্টা করছে মেশো। তপনের মেশো তপনদের বাড়ি এসে খেলেন ডিম ভাজা চা, ডিম ভাজা কফি, চা, কফি, কফি খেয়েছিলেন, ঠিক। মাসি চা আর ডিম ভাজা খায়। গরমের ছুটি ফুরিয়ে এলেও তপনের হয়ে ওঠেনি। কি হয়ে ওঠেনি? গল্প লেখা হয়ে ওঠেনি, কবিতা, হোম টাস্ক করা, না পড়া মুখস্থ? হোমটা, বাড়ির কাজটা করে হয়নি, কারণ গল্প লিখতে ব্যস্ত ছিল। আর এখন তো বস্তা বস্তা পড়ছে। কি পড়ার কথা বলা হয়েছে? গল্প। কি পড়ার কথা বলা হয়েছে? গল্প পড়ার কথা বলা হয়েছে। আর ছুটি আছে বলে রয়ে গেছে। কে রয়ে গেছে? তপন, নতুন মেসোমশাই, তপনের মা, মেজো কাকু। তপন রয়ে গেছে। নতুন মেসোমশাইও হবে না, মেসোমশাইরা চলে গেছে, কিন্তু তপন রয়ে গেছিল। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কি থাকার কথা বলা হয়েছে? লেখক মেশো। লেখক মেশো থাকলে আমরাও চেষ্টা করতাম। কে বলেছিল বলতো? কাকু। কাকু। মামার বাড়িতে এলে তপন সব আবদার কার কাছে করে? দিদার কাছে, ছোট মামার কাছে, ছোট মাসির কাছে, দাদুর কাছে? ছোট মাসির কাছে। সব আবদার ছোট মাসির কাছে করে। যার জন্য হাঁ করে আছে তপন, তখন হাঁ করেছিল ছাপা ৮-৭ অক্ষরে নিজের গল্প দেখতে। কবে মাসি ও মেশো তাদের বাড়িতে আসবে সেই জন্য, পত্রিকার সূচিপত্রে নিজের নাম দেখতে, নতুন মেশোকে দেখার জন্য। কোনটা? কয়ের উত্তরটা হবে ছাপা ৮-৭ অক্ষরে নিজের গল্প দেখতে। মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন কি হলো? আহ্লাদে গলে পড়লো, না পুলকিত হয়, না আহ্লাদে কাঁদো কাঁদো হয়, না বিহল হয়ে পড়ে? আহ্লাদে কাঁদো কাঁদো হয়। আহ্লাদে কাঁদো কাঁদো হয়, ঠিক। যেন নেশায় পেয়েছে। এক্ষেত্রে নেশাটি হলো গল্প লেখা, খেলাধুলা, মাছ ধরা, বেড়াতে যাওয়া। গল্প লেখা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা হলো, এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তপনের লেখা গল্প সন্ধ্যা তারায় ছাপা হয়। তপন দেখলো ছাপার গল্পের একটি লাইনও নিজের নয়। কোনটা? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এটা হবে অপশন। তপন আর পড়তে পারে না, কারণ সে উচ্চারণ করতে পারছে না। মেশোর সামনে পড়তে সে লজ্জা পাচ্ছে। তার গল্প আগা গোড়ায় কারেকশন করা হয়ে গেছে। কোনটা? তার গল্প আগা গোড়ায় কারেকশন করা হয়ে গেছে। মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে
গদ 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 হয়ে গেছে, না পায়া ভারী হয়ে গেছে, না কাঁদো কাঁদো হয়ে গেছে, না মার্বেল হয়ে গেছে? কাঁদো কাঁদো কাঁদো। কাঁদো হয়ে যায়। তপন গভীর ভাবে সংকল্প করে, কি সম্পর্ক? আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। মেশোকে নয় মাসিকেই লেখা জমা দেবে, ডাকে লেখা পাঠাবে, তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। কোনটা? তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। গুড। লজ্জা কি? সে লজ্জা পাচ্ছিল। লজ্জা কি? কে লজ্জা পাচ্ছিল? নিজের লেখা পড়তে, নিজের লেখা কবিতা পড়তে, নিজের লেখা গল্প দেখাতে, না হোম টাস্কের খাতা দেখাতে? নিজের লেখা গল্প পড়তে। আর একবার রব উঠে, কিসের রব? চমৎকার, তপন চমৎকার লিখেছে। মেশো তপনের গল্প চাপিয়ে দিয়েছে, মেশো তপনের গল্প কারেকশন করে দিয়েছে। এটা হবে মেশো তপনের গল্প কারেকশন করে দিয়েছে। নতুন মেশো একজন লেখক। আচ্ছা, মেশো তপনের গল্প এটা হলো। তবু লিখেছে, লুকিয়ে লিখেছে। এভাবে লেখার কারণ? ভয়, লজ্জা, ভালোবাসা, নেশা? নেশা। এটা হবে নেশা। নেশা আছে, তপনের নেশা আছে বই লেখা। কই পড়ো, লজ্জা কি? পড়ো, সবাই শুনি। কথাটি বলেছিলেন বাবা, কাকা, মা, ছোট মাসি? মা বলেছিলেন। তারপর ধমক খায়, তপন ধমক খায়। হোম টাস্ক না করার জন্য, সারাদিন গল্প লেখার জন্য, নিজের লেখা না পড়ার জন্য। এটা হবে নিজের লেখা গল্প না পড়ার জন্য। নতুন নতুন এমন হয়, নতুন নতুন কি হয়? ভুল, কারেকশন, আল্লাহর আনন্দ। কারেকশন কি হয়? কারেকশন। নতুন নতুন কারেকশন করতে হয়। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি হলো, লেখকরা মানুষ, নতুন মেশো গল্প ছাপিয়ে দেবেন কিনা, নতুন মেশো চা খান কিনা, কবিরা মানুষ। কোনটা? লেখকরা মানুষ। এইটা ছিল তপনের সন্দেহ। তপনকে স্বরচিত গল্পটি পড়ে শোনাতে বলেছিল কে? মা, ছোট মাসি? এটা তো বারবার বলছি, এটা হবে মা। প্রথম দিন গল্পটির লেখক তপনের সম্পূর্ণ নাম পত্রিকায় সূচিপত্রে যে লেখা হয়েছিল তার নাম কি? শ্রী তপন কুমার বিশ্বাস, না শ্রী তপন কুমার রায়, না শ্রী চন্দ্র রায়? তপন চন্দ্র রায়। আসল নাম হচ্ছে তপন কুমার রায়, শ্রী তপন কুমার রায়। ছুটি ফুরিয়ে এসেছে। ছুটিটি কি ছিল? কিসের? পুজোর, গরমের, বর্ষার, বড়দিনের? গরমের। গরমের ছুটি ছিল, ঠিক বলেছ। তাও ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। কথাটি কে বলেছিলেন? বাবা, ছোট মামা, মেজো কাকু, বড় মেশো? মেজো কাকু বলেছিল। তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন? তপনের বাবা, তপনের মামা, পত্রিকার সম্পাদক, তপনের ছোট মেশো? লেখা গল্পটি নিয়ে ছোট মেশো গেছিলেন, তাই না? তপনের লেখা গল্প মেসোমশাইকে কে দিয়েছিলেন? তপনের মা, তপন নিজে, পত্রিকার সম্পাদক, তপনের ছোট মাসি? তপনের ছোট মাসি। ছোট মাসি তার বরকে দিয়েছিল। বিয়ের পরে মুরব্বি হয়েছে। বিয়ের পর মুরব্বি হয়েছে কে? ছোট মেসোমশাই, তপনের ছোট মামা, তপনের ছোট মাসি, তপনের মেজো কাকু? তপনের ছোট মাসি। মাসিটা হয়ে গেছে মুরব্বি। খুব পাকামো করত। ও মা, এ তো বেশ লিখেছিস রে। কথাটি ছোট মাসি বলেছিলেন। বিস্ময়ের সুরে, পিঠ চাপড়ানোর সুরে, সন্দেহের সুরে, না উপহাসের সুরে? পিঠ চাপড়ানোর সুরে। বাহ, পিঠ চাপড়ানোর সুরে। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। কত বছরের? 8 বছর। অষ্টেকের বড়। রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হলো গল্প ছোট মেশো, গল্প ছোট মাসি, তপন ছোট মাসি, তপন সন্ধ্যা দ্বারা সম্পাদক, তপন মেজো কাকু। এটা হবে গল্প আর ছোট মেশো। কি হবে? গল্প ও ছোট মেশো।
মানে গল্পটা হচ্ছে রত্ন আর ছোট মেসো হচ্ছে জহুরি, যারা সোনার কাজ করে তাদেরকে বলা হয় জহুরি। তার মাথায় ঢোকে না, তপনের মাথায় ঢোকেনি সে কি লিখছে, সে কি পড়ছে, সে কি দেখছে, সে কি শুনছে, কোনটা? সে কি পড়ছে? মানে তার লেখাটার সঙ্গে কোনো কিছু মিল নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে চিনতেন। তপনদের বাড়ি গিয়ে ছোট মাসি চায়ের সঙ্গে কি খেয়েছিল, এটা একবার হলো? মুড়ি, বিস্কুট, কফি, ডিম ভাজা? ডিম ভাজা। কি হবে এটা? ডিম ভাজা। নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল? এখানে হরে গেল মানে কি গো? হরে গেল মানে হারিয়ে যাওয়া। হরে গেল মানে হারিয়ে যাওয়া। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? একজন লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে, বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, শিল্পী। তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছে। হ্যাঁ, এইটা অলৌকিক ঘটনা। তপনের হাত আছে, কিসে হাত আছে? ভাষার দখলে। ভাষার দখলে। ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? 2-3টে। তপনের মামা বাড়িতে দেদার ঘটাপটা করে অনুষ্ঠিত হয়েছিল কি? তপনের জন্মদিন, ছোট মামার বিয়ে, ছোট মাসির বিয়ে, গল্প প্রকাশের অনুষ্ঠান? ছোট মাসির বিয়ে। ছোট মাসির বিয়ে। অতি সংক্ষেপে উত্তর দাও। কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? মেশোকে, লেখক মেশোকে, ছোট মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। ছোট লেখক যে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, এইটা দেখে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল। সেই তিনি নাকি বই লেখেন, তিনি কে? কিছুদিন আগে যেই ব্যক্তির সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই উদ্ধৃত অংশের তিনিটা হলেন নতুন মেসোমশাই। বাড়িতে সকলের তপনকে উঠতে বসতে ঠাট্টা করে। কি বলতো? বলতো তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে। কি বলতো? হ্যাঁ বাবা তোর হবে। বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। কার ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল? তপনের ছোট মাসির। আজ যেন তার জীবনের সবচেয়ে সুখের দিন। কার সবচেয়ে দুঃখের দিন? তপনের। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা তপনের মনে হয়েছিল যেদিন তার ছোট মাসি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তার লেখা গল্প নিয়ে তাদের বাড়ি এসেছিল, সেই দিনটিই ছিল তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। মানে যেদিন সন্ধ্যা তারা গল্পটা হাতে পেল সেদিনটাই ছিল তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন। তারপর ধমক খায় কে? কেন ধমক খেলো? তপন তার মায়ের কাছে ধমক খেয়েছিল। কেন বলতো? গল্পটা পড়ছিল না। তপন বোবার মতো চুপ করে বসে থাকে, এই আচরণ যেন সে ধমক পেয়েছিল। মা তপনকে গল্প পড়ার অনুরোধ করলে তপন বোবার মতো বসেছিল, তাই সে ধমক খেয়েছিল। তপনের লেখা গল্পটি কতখানি কারেকশন করে নতুন মেশো? আগাগোড়া কারেকশন করে দিয়েছিল, একবার প্রথম থেকে শেষ অবধি কারেকশন করে দিল। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোট মাসি মেশো বাড়িতে এলো, তাই তাদের তপনের বাড়িতে এলো সন্ধ্যা তারা পত্রিকা হাতে। এটা খুব ভালো, ওর হবে। কে কার প্রসঙ্গে কথা বলেছে? স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসোমশাই কথা বলেছিল। গুড। শুধু এটাই জানা ছিল না, কার কি জানা ছিল না? গল্প লেখা এতই সহজ, মানুষই যে গল্প লিখতে পারে কথা তপনের জানা ছিল না। নতুন মেশোই বুঝবে। নতুন মেশো কি বুঝবে? গল্পটা কেমন হয়েছে, কারণ সে তো গল্পের লোক,
তপন নিশ্চিত যে নতুন মেসমশাই তার লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কে বলেছিল? কোন চেষ্টার কথা বলা হয়েছে? গল্প লেখার কথা। তপনের মেজ কাকু বলেছিল। তপনের মেজ কাকুর মতে তপনের লেখক মেসমশাইয়ের মতো কোনো মেশো যদি তার থাকতো তাহলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন। মেশো কি বলেছিলেন? সাহিত্য পত্রিকা সন্ধ্যাতারার সম্পাদকের সঙ্গে নতুন মেশোর সুসম্পর্ক থাকায় তিনি তপনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার গল্প ছাপিয়ে দেওয়ার। বাহ, সূচিপত্রের নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা রয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন গল্প। প্রথম দিন, এইখান থেকে এটা পুরোটাই লিখতে হবে। তো প্রথম দিন ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। তোমার গল্প যদি ছাপা হতো তাহলে কেমন লাগতো? ভালো। লিখেছো কোনোদিন কোনো গল্প? আমি কবিতা লিখি। একটা কবিতা শোনাও তো। মনে নেই, লিখে রাখি এমনি। একটি লাইনও মনে নেই? না। ছোট মাসির হইচয়ে তপন মনে মনে পুলকিত হচ্ছিলেন। কেন? ছোট মাসি হইচই করে মেশোর ঘুম ভাঙিয়ে তপনের গল্পটি পড়তে দিলে লেখক মেশো গল্পটি যথার্থ বিচার করবেন ভেবে তপন উত্তেজনায় পুলকিত হয়। তপন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থা কেন? নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন যখন দেখেন কারেকশনের নামে মেসমশাই গল্প পুরো বদলে দিয়েছেন, তখন অভিমানে দুঃখে হতবাক হয়ে যায়, বোবার মতো হয়ে যায়। তপন কারেকশনটা বেশি করে দিয়েছে, তার জন্য তপন একদম চমকে যায়। তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। তার অভিজ্ঞতা কি হয়েছিল? মায়ের অনুরোধে স্বরচিত গল্প পড়তে গিয়ে তপন দেখে যে গল্পের প্রতিটি লাইনই নতুন, তার সম্পূর্ণ অপরিচিত। তপনকে যেন আর কখনো শুনতে না হয়। এখানে কি শোনার কথা বলা হয়েছে? অমুক মেশো ছাপিয়ে দিয়েছে, অমুক ছোট মেশো তপনের লেখা কিছুটা কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ায় বাড়ির সদস্যরা মেশোর কৃতিত্বকেই বেশি গুরুত্ব দেয়। মানে মেশো এই করেছে, ওই করেছে, মেশো এই করেছে, সেটাই বেশি করে বলে। তাই তপন প্রতিজ্ঞা করে যে কেউ তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এই কথা যেন তাকে আর কখনো শুনতে না হয়। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? তপনের লেখা ছাপা অক্ষরে তপনের লেখা ছেলেমেয়ের হাতে দিবে। হাজার ছেলে মেয়ের গল্পটা পড়েছে। সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসমশাই কি বলেছিলেন? জানিয়েছিলেন তিনি যদি তপনের গল্পটি ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেন তবে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক না বলতে পারবেন না। ঠিক। আজ আর অন্য কথা নেই। কোন দিনের কথা বলা হয়েছে? ছোট মাসি ও মেসমশাই যেদিন তপনের বাড়িতে আসেন সেই দিনের শুধু তপনের গল্পের কথা আর মেশোর মহত্বের কথা আলোচিত হচ্ছিল। তপনের লেখার কথা নয়, তপনের গল্পটার কথা আর মহত্বর কথা। মেশো এই করেছে, মেশোর সঙ্গে বাপরে কি সুখ সন্ধ্যাতারা মালিকের, চাতা সুখ, এরকম গল্প হচ্ছিল। মানে তপন সেখানে গৌণ হয়ে যাচ্ছিল। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনের এরকম মনে হওয়ার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক মেশোকে দেখে তপনের মনে হয় লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, সবাই তপনের মতোই মানুষ, তাই তপনের লেখক হতে কোনো বাধা নেই। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? তপনের গল্প লেখার কথাটা। সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিকেলে চায়ের টেবিলে এই গল্প ছাপিয়ে দেওয়ার কথাটাই ওঠে। কি ওঠে? গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা ওঠে।
লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে। তপনের কেন এমন মনে হয়েছিল? কারণ তপনের নতুন মেসোমশাই একজন স্বনামধন্য লেখক ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন। তারপরে প্রশ্নটা দেখো, এইসব মাল মশলা নিয়ে বসে কোন সব মাল মশলার কথা বলা হয়েছে? অল্প বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে রাজারানী, খুন, জখম, অ্যাক্সিডেন্ট কিংবা অনাহারে মৃত্যুর মতো চিরাচরিত বিষয়ের মাল মশলা নিয়ে গল্প লিখতে বসে। কিন্তু তপন সে বিষয়ে গল্প লেখেননি। হ্যাঁ। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের লেখালেখিটি একটু আধটু কারেকশন করতে হয়েছে। মেসোমশাইয়ের এই কারেকশন করার কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। বাহ, ভালো হবে না বলছি। কোন কথা পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তপন নিজের লেখা গল্পটি ছোট মাসিকে দেখালে ছোট মাসি মজা করে সন্দেহ সুরে বলে, কোনখান থেকে টুকলি পাই করেছিস তো? মাসির এরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তপন উদ্ধৃত কথাটি বলেছিল। মাসি যখন বললো এই তো, তা এটা কোথা থেকে টুকলি, তখন এই কথাটা বলেছিল, তাই না? হ্যাঁ। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি? দুঃখটা কি বলতো? দুঃখটা হলো তার লেখাটা একদম আগাগোড়া পাল্টে দিল, এটা হচ্ছে দুঃখ। আর সংকল্পটা হলো যে আমি আর কাউকে বই ছাপ